এই রোডটা দেখছেন, এই রোডটা সিধে চলে গেলে জাস্ট যদি আমি কয়েক পা হেঁটে যাই রাজভবন, ওই রোড থেকে যদি আমি হেঁটে আসি জাস্ট হেঁটে নেমে এলেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর পুরনো একটা হেরিটেজ প্রপার্টিটার নাম কি আবারও বলে দিচ্ছি, হাইল্যান্ডার্স ইন। এখান দিয়ে ঢুকবেন না, রিসেপশনটা কিন্তু এদিকে রয়েছে, এই যে নিচের দিকে রিসেপশনটা রয়েছে। তো চলুন আস্তে আস্তে রিসেপশনের দিকে নেমে যাব, গিয়ে রিসেপশন থেকে আপনাদের সব কথা শুরু করবো। তো দেখতে থাকুন, আপনার সামনে নতুন হোটেলে ভিডিও নিয়ে আসছি দার্জিলিংয়ের। রিসেপশন থেকে যদি আমি এদিকটায় ঘুরে যাই, এদিকটা একটা রুম দেখাবো আপনাকে, ভিউ রুমই দেখাবো। তো এই মুহূর্তে রয়েছে 202 নম্বর রুম একটা। তো চলুন রুমের ভেতরটা যাই। নাম্বারটার জন্য বলছি, যদি রুমটা ভালো লাগে বুকিং করার সময় নাম্বারটা আপনি মেনশন করতে পারেন যে আমার এই রুমটা পছন্দ, পাওয়া যাবে কি না। তো ভেতরে ঢুকছি, ঢুকলেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা সুবাস রয়েছে ঘরের মধ্যে, ঠিক আছে, যেটা আপনাকে হয়তো বোঝাতে পারছি না। ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কিং সাইজ বেড রয়েছে, দুজন বড় একজন বাচ্চা আরামসে অ্যাকোমোডেট হয়ে যাবেন। দুটো পিলো রয়েছে, দুটো কুশান রয়েছে, খুব সুন্দর ম্যাচিং করে জিনিসটা রয়েছে। চোখের জন্য একটা খুব সুন্দর মানে শ্রুতিমধুর একদম ব্যাপার। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কফি মগ দেওয়া রয়েছে, গ্লাস দেওয়া রয়েছে, চা কফিরও ব্যবস্থা থাকে। এখানে দুখানা সোফা দিয়ে দেওয়া রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, এখানেও বসতে পারেন আপনারা। আর এই রুমে যেটা মেন অ্যাট্রাকশন পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র এই উইন্ডোটা, সেটা আপনি বেডে বসেই দেখুন আর এই চেয়ারে বসেই দেখুন, আপনি এখান থেকে কিন্তু সামনের ভ্যালিটা পুরো দেখতে পাচ্ছেন, সামনের পাহাড়গুলো দেখবেন। যত আকাশ পরিষ্কার থাকবে তত আপনি দূরের ভিউ দেখতে পাবেন, যখন কুয়াশা থাকবে তখন একটু কম দেখতে পাবেন। তাই জন্য এই জন্য দাবি করবো না যে সব দেখতে পাবেন, এখান থেকে যেটুকুন দেখা সম্ভব সেটাই দেখতে পাবেন। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিমছাম একটা রুম রয়েছে, দেখেই এক নজরে পছন্দ হয়ে যাবে। আমার একটা রুম রয়েছে, হেডরেস্ট রয়েছে, ওপরে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর ছবি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রপ রয়েছে। তো ওয়ার্ড্রপটা যদি একটু খুলি, আমরা সবটাই দেখাই। এক্সট্রা অনেক কটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, কারণ বুঝতেই পারছেন এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে। এখানেও ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, প্লাস ওখানেও রাখা রয়েছে। আচ্ছা, একটা ডাস্টবিন দেওয়া রয়েছে, এখানে একটা সাইড টেবিল রয়েছে বলতে পারেন, ডেস্ক টাইপ। আর এখানে একটা স্মার্ট টিভি দেওয়া রয়েছে, টিভি সব এমিনিটিস ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এইখানে রয়েছে দেখতে পাচ্ছেন একটা ড্রেসিং মিরর, ছোট্ট, বেশি বড় বলবো না, বাট নিজেকে কিন্তু ঠিকঠাকভাবে পরিপাটিভাবে সাজিয়ে নেওয়া যায়, দেখে নেওয়া যায়। এখানেও একটা কিছু জিনিসপত্র আপনি রাখতে পারবেন। আচ্ছা, এবার যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে এই রুমে টয়লেটটা। তো টয়লেটটা তো আপনাদের গিয়ে একটু দেখাই, এটা মেন পার্ট। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে। আচ্ছা, গিজার, যেটা থাকাটা খুবই দরকার শীত প্রধান জায়গায়, কারণ ঠান্ডা গরম জলের একটা দরকার তো মানুষ মধ্যেই থাকে। ওখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, জেট স্প্রেরও ব্যবস্থা রয়েছে, ঠিক আছে, গেটের পাশেই রয়েছে। ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, এখানে ওয়াশ বেসিন রয়েছে, বেসিনেও কিন্তু ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে, ফলে ডায়ার বা শেভিং কিট ইউজ করতে পারবেন। একটা মিরর রয়েছে, মিররে নিজেকে ঠিকঠাক দেখতে পাচ্ছি। এখানে সব রকম শ্যাম্পু, শাওয়ার জেল সব কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে। শেষ হয়ে গেলে আবার রিফিলিং করে দেওয়া হবে, এ নিয়ে কোনো সন্দেহের জায়গাই নেই। তো নিট অ্যান্ড ক্লিন একটা মাগ দেওয়া রয়েছে, বালতি দেওয়া রয়েছে, সব কিন্তু কিছু রয়েছে কিন্তু এখানে। আর এবার যদি আপনাদেরকে রুমটা আরেকবার ভালো করে আমি দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, দেখুন সিলিংয়ে লাইটের ব্যবস্থা রয়েছে। যদিও এই লাইটগুলো এই ঘরের জন্য কিন্তু গৌণ, মুখ্য কিন্তু ওই উইন্ডোটা খোলা থাকলে কিন্তু এখান থেকে সব কিছু কিন্তু আপনি ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাবেন। কখনোই দাবি করবো না কাঞ্চনজঙ্ঘা ঘরে বসে দেখবেন, এটাই বলবো যে দার্জিলিংয়ের ভ্যালি এবং দার্জিলিংয়ের ভিউটা দেখতে পাবেন, পাহাড় দেখতে পাবেন। খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এই ঘরটা, তো দেখতেই পাচ্ছেন। রিসেপশনের পাশ থেকে যদি আসি, নাম্বারটা আমি আগে মেনশন করি, 203 নাম্বার। আবারও বলে দিচ্ছি, যদি ভিডিও দেখে রুমটা পছন্দ হয় আপনারা কিন্তু বুকিংয়ের সময় কিন্তু এই নাম্বারটা মেনশন করবেন। ঘরে ঢুকেই দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রয়েছে, দেখুন কার্পেট বিছিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা বেড রয়েছে, আগে দেখিয়ে দিচ্ছি, একটা কিং সাইজ বলবো না, কুইন সাইজ একটা বেড রয়েছে। দুজন বড় অ্যাকোমোডেট হয়ে যাবেন, তিনজন এলে কিন্তু চাপা, মানে দুজন বড়োর সাথে একটা বাচ্চা যদি থাকে একটু হয়তো অ্যাডজাস্ট করতে প্রবলেম হবে, আগেই বলে দিচ্ছি। দেখুন, ভুলভাল তথ্য দিয়ে মিসগাইড করা আমাদের কাজ না। এখানে দুজন বড় ঠিকঠাক অ্যাকোমোডেট হবেন, কিন্তু এখানে যদি একটা বাচ্চাকে এখানে অ্যাডজাস্ট করতে হয় সত্যিই চাপাচাপি হবে। তো সেই জন্য আপনারা একটু বুঝে শুনে নেবেন, ভিডিওটা ভালো করে দেখে নেবেন। চেষ্টা করি পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশানই দেওয়ার, কোনো ভুল তথ্য দিয়ে আপনাদের মিসগাইড করা বা আমাদেরকে ওপরে তোলা কোনোটাই আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু দেখুন ঘরের সাথে খুব ম্যাচিং করে খাটের সাথে কিন্তু এখানে সব কিছু রাখা রয়েছে। একটা সাইড টেবিল রয়েছে, সাইড ল্যাম্পও রয়েছে, চার্জিং পয়েন্টের ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিক কেটেল চাইলে আপনারা পেয়ে যাবেন, হয়তো এখানে কোনোভাবে এখন এই মুহূর্তে রেডি করা নেই, কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, যদি এই দিকে ঘোরাই, এদিকে দেখতে পাচ্ছি একটা টিভি রয়েছে, যেমন হয়ে থাকে একটা
এলইডি টিভি রয়েছে, তার সাথে সেট টপ বক্সের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, গ্যাজেট চার্জ করতে কোনো অসুবিধা হবে না, ওয়াইফাই ফ্রি রয়েছে, কারণ এখন মানুষ খাবারের থেকে বেশি নেট খায়, তাই ওয়াইফাই পেয়ে যাবেন। এখানে একটা ছোট্ট মিরার রয়েছে, মিরারে নিজেকে দেখতে পাচ্ছি এবং নিজেকে সাজানোর জন্য একটা পর্যাপ্ত মিরারটা আছে। এদিকে যদি চলে আসি, এদিকে আমি একটা দেখতে পাচ্ছি ওয়ার্ডরোব। তো এই ওয়ার্ডরোবে যা থাকে জানেন মোটামুটি, দুটো এক্সট্রা কম্বল দিয়ে দেওয়া রয়েছে, কারণ এখানে ঠান্ডাটা প্রচুর পরিমাণে পড়ে। তো আমাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমরা যেহেতু একটু গরম প্রধান জায়গা থেকে আসি, নিতে অসুবিধা হয়, ঠান্ডাটা হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে। কিন্তু এবার এই ঘরটা আপনি নেবেন কেন? নেবেন একটাই কারণে, এই খাটে যখন আপনি বসে থাকছেন বা শুয়ে থাকছেন, আপনি জাস্ট যদি আমি এদিকটা ঘুরে যাই, দেখতে পাচ্ছেন এই ভিউটা, একটা বিশাল বড় ঘর জোড়া একটা উইন্ডো রয়েছে। উইন্ডো থেকে কিন্তু আপনি এই ভ্যালিটা দেখতে পাচ্ছেন আর পাহাড় দেখতে পাচ্ছেন। কখনো দাবি করছি না কাঞ্চনজঙ্ঘা দেখছেন, লোকের মতো ভুলভাল তথ্য দিই না। এই রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না, ভালো করে শুনে নিন, আবারও বলছি, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না, দার্জিলিংয়ের ভ্যালি দেখতে পাবেন, পাহাড় দেখতে পাবেন। যত আকাশ পরিষ্কার থাকবে তত দূরের ভিউ দেখতে পাবেন, যদি কুয়াশাচ্ছন্ন থাকে দেখতে একটু কম পাবেন। তো এটা তো সময়ের উপর ডিপেন্ড করছে, এটা তো আমরা, আর সামনে যেহেতু অনেক প্রপার্টি রয়েছে, তাই কিছু প্রপার্টি আপনারা চোখে পড়বে। একদম যে ক্রিস্টাল ভিউ থাকবে তা বলবো না, কিন্তু যেহেতু উঁচুতে রয়েছে তাই অনেকটা ভালো ভিউ দেখতে পাবেন। তো আগামী দিন হয়তো এখানে কোনো প্রপার্টি হওয়ার নেই, তাই ভিউটা থাকবে। এই হোটেলের ম্যাক্সিমাম ভিউ রুম, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এবারে চলে আসি এই রুমের একটা মুখ্য পার্ট, মানে এই রুম কেন, যে কোনো রুমে নিই, সেটা হচ্ছে টয়লেট। তো টয়লেট, আর এই ঘরগুলো কী বলুন তো, এমনই উইন্ডো রয়েছে যে সকালবেলা আলোর দরকার পড়বে না। তাও আমি আলো আপনাদের জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি, পর্যাপ্ত আলো রয়েছে, কিন্তু কোনো অসুবিধা হবে না আলো। তো এবার আমি চলে যাচ্ছি কি এই রুমটা টয়লেটে, যে রয়েছে কিন্তু 203 নম্বর রুমে। তো টয়লেটে ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, দেখুন শ্যাম্পু জেল সব কিছুর ক্লিয়ার ব্যবস্থা রয়েছে, আবার রিফিল হয়ে যাবে শেষ হয়ে গেলে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, একটা মিরার রয়েছে, এখানে পর্যাপ্ত লাইট রয়েছে, চার্জিং পয়েন্ট, মানে আপনি ড্রয়ার এবং শেভিং কিট সব ব্যবহার করতে পারবেন, হ্যান্ড শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে, ডাস্টবিন রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, সুগন্ধি দেওয়া রয়েছে, আর যেটা মুখ্য পার্ট গিজার রয়েছে, কারণ শীত প্রধান জায়গায় ঠান্ডা গরম জলের ব্যবস্থা অবশ্যই দরকার, তাই পেয়ে যাবেন, কোনো অসুবিধা হওয়ার কথা না। নিট অ্যান্ড ক্লিন, ছিমছাম গোছের খুব সুন্দর একটা রয়েছে। আর এখান থেকে যদি আমি রুমটাকে আরেকবার দেখাই আপনাদের, ভালো করে দেখুন, 203 নম্বর রুমে রয়েছে আমরা, সব কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে। রুমটা একটু ছোট, আবারও বলে দিচ্ছি, 2 জন বড়োর জন্য সাফিসিয়েন্ট, বাট 3 জন কখনোই এখানে অ্যাডজাস্ট করা মুশকিল হয়ে যাবে, মানে 2 জন বড়োর সাথে একটা বাচ্চা খুব মুশকিল। তো 2 জন বড়ই এলে এই রুমটা নেওয়ার চেষ্টা করেন, যেন নাম্বারটা মেনশন করে দিলাম, 203 নম্বর রুম। তো এবার রিসেপশন থেকে আমরা একটু নিচের দিকে যাব, বেসমেন্টের দিকে। খুব সুন্দর দেখুন সিঁড়িগুলো রয়েছে, এখানেও যদি মনে করেন কিছুক্ষণ বসে সময় কাটাবেন, এখানে কিন্তু বসে সময় কাটাতেই পারেন, ঠিক আছে। এখানে এই মুহূর্তে ইন হাউস রেস্টুরেন্ট অ্যাভেলেবেল নেই, কিন্তু কিচেন রয়েছে, ফলে প্রত্যেকটা রুমে মেনু কার্ড দেওয়া রয়েছে। যদি ওই মেনু কার্ড অনুযায়ী কোনো খাবার ওনাদের কাছে বলেন, ওনারা যথাসম্ভব চেষ্টা করে আপনাকে রুমে সার্ভিস করে দেওয়া। তো চলুন আমরা একটু বেসমেন্টের দিকে যাব, গিয়ে একটা রুম আছে দেখাবো। দেখুন খুব সুন্দর কাঠের সিঁড়ি রয়েছে, তো একটা রুম গিয়ে আপনাদেরকে দেখাবো, যতটা সম্ভব আমরা চেষ্টা করি বেশি থেকে বেশি রুম দেখিয়ে দেওয়া, যাতে আপনাদের আগামী দিন যাতে সব রকম আছে। এখানেও দেখুন বসার ব্যবস্থা রয়েছে খুব সুন্দরভাবে। ওখানে চলুন আরেকটা রুম আপনাদের দেখিয়ে দেবো। তো বেসমেন্টে এসে রুম নাম্বার হচ্ছে গিয়ে 104, নাম্বারটা আবারও বলে দিচ্ছি, পছন্দ হলে এই নাম্বারটা বুকিংয়ের সময় বলতে পারেন, অ্যাভেলেবেল থাকলে পেয়েও যেতে পারেন। তো ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, খুব সুন্দর একটা সোফা দিয়ে দেওয়া রয়েছে, কিছু ড্রয়ার রয়েছে, সামনে একটা মিরার রয়েছে, মিরারটা ঠিকঠাক ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি একটা কাবার্ড রয়েছে, কাবার্ডের ভেতরে দেখতে পাচ্ছি ওয়ার্ডরোবের ভেতরে আর কি মোটামুটি এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এই পেজটা যে ব্যবহার করতে পারেন জিনিসপত্র আপনাদের ল্যাগেজ রাখার জন্য, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, খুব একটা অসুবিধা হবে না। তো এইবারে চলে আসছি ঘরের মুখ্য পার্টগুলোতে, সেটা হচ্ছে কি ঘরে একটা বিশাল বড় বেড রয়েছে। তো দেখুন আগের ভিডিও দেখালাম বেডটা খুব ছোট, এই বেডটা কিন্তু ঠিকঠাক রয়েছে। এখানে কিন্তু 2 জন বড় 1 জন বাচ্চা, অবশ্যই ছোট বাচ্চা অ্যাডজাস্ট হয়ে যাবে। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, চায়ের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রয়েছে, জলের গ্লাস কাপ সেট সব দেওয়া রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, কারণ গ্যাজেট চার্জ করতে কোনো রকম অসুবিধা হবে না। এখানে দেখতে পাচ্ছেন একটা টি টেবিল মতো দেওয়া রয়েছে। এই যে বললাম ওনাদের বাঙালিয়ানা বলে ওনারা একটা জায়গাকে মেনশন করছে, বাট ওনাদের কিন্তু রেস্টুরেন্ট নেই, কিন্তু কিচেন রয়েছে। তো রুমে কিন্তু খাবার সার্ভিস ওনারা করে দেবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা টিভি রয়েছে, যারা মনে করছেন রুম থেকে বসে একটু এন্টারটেন হবেন টিভির মাধ্যমে, তো সেটার জন্য পর্যাপ্ত সব ব্যবস্থা রয়েছে। আর এই ঘরেরও একটা মুখ্য পার্ট যদি হয় সেটা হচ্ছে কি এই জানলাটা, বাট এটা কিন্তু পার্শিয়াল ভিউ, ঠিক আছে, একবারও বলবো না যে ডাইরেক্ট ভিউ, পার্শিয়াল ভিউ। এখান থেকে কিছুটা বসে কিন্তু আপনি বাড়িটাকে উপভোগ করতে পারেন, বাট বেশি আগের রুমগুলোর মতো কিন্তু অতটা ভিউ পাবেন না, বাট পার্শিয়াল ভিউ পাবেন। তো খুব সুন্দর একটা ছিমছাম গোছের একটা রুম রয়েছে, মোটামুটি 104 নম্বর রুম।
একদম বেসমেন্টের দিকে যদি কেউ চান তো এটা নিতেই পারেন এই রুমটা। আবারও বলে দিচ্ছি। তো এবারে চলে আসছি মেন পার্ট, যেটা সে টয়লেট। টয়লেটে ঢুকে দেখতে যেটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে, এখানে ঠান্ডা গরম জলের ব্যবস্থা, হ্যান্ড শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, তাই কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। ওখানে আপনারা কোনো আপনাদের সামগ্রী রাখতেই পারেন, টয়লেটারিজ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ওয়াশ বেসিন রয়েছে, বেসিনেও কিন্তু ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, সাবান শ্যাম্পু সব পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে, রিফিলিং হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখানেও একটা দেখতে পাচ্ছি মিরার রয়েছে, নিজেকে দেখতে পাচ্ছি, প্লাগ পয়েন্ট রয়েছে, ড্রয়ার এবং কিন্তু শেভিং কিট ব্যবহার করতে পারবেন, লাইট রয়েছে। তো আবারও আপনাদেরকে এই রুমটা দেখিয়ে দিচ্ছি। এই যে 104 নম্বর রুমটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনাদের কারোর এটা পছন্দ হয় অবশ্যই কিন্তু আপনারা এই রুমটাকে কিন্তু বুক করার সময় যে নাম্বার আমরা দিয়ে দেবো সেই নাম্বারে বুক করার সময় মেনশন করতে পারেন যে আমাদের এই রুমটা দরকার। যদি অ্যাভেলেবেল থাকে আপনাদেরকে নিশ্চয়ই প্রোভাইড করা হবে। তো এই মুহূর্তে আপনাদেরকে হাইল্যান্ডার যতগুলো রুম দেখালাম সেগুলো তো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। তো বাকি যা ডিটেলস রয়েছে সেগুলো এবার একটু ম্যাডামের মুখে শুনে নিন, এখানের বাকি যাবতীয় যা খবরাখবর রয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি দার্জিলিং ম্যাল রোডের ওপর হাইল্যান্ডার সিন নিয়ার রাজভবন। এই হোটেলটাতে রয়েছে। এটা কিন্তু ওয়ান অফ দ্য ভিনটেজ প্রপার্টি, ঠিক আছে? কারণ আপনারা হয়তো দেখলেন ক্যামেরায় কতটা দেখেছেন সেটা এক জিনিস, আর আমরা নিজেরা যেহেতু এক্সপ্লোর করলাম হোটেলটা, পুরো হোটেলের ফ্লোর মানে এবং বিভিন্ন যে স্টেয়ারগুলো রয়েছে একদম পুরো উডেন ফিনিশ, এবং উডেন ফিনিশ দার্জিলিং অনেক হোটেলই থাকে, বাট এটা কিন্তু অনেক পুরনো ভিনটেজ হোটেল আর কি, তার মধ্যে পড়ে। বাট ওয়েল মেনটেন। ভিনটেজ মানে অনেক থাকে যে মেনটেন ঠিক করে হয় না, বাট এটা কিন্তু ওয়েল মেনটেন। এবারে আমি বলে দিচ্ছি এই হোটেলটার কি কি মানে প্লাস পয়েন্ট যা দেখতে পেয়েছি সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে টোটাল মোটামুটি 9টার মতো রুম আছে এই মুহূর্তে এই হোটেলটাতে। আর ম্যাক্সিমামই আপনার ডাবল বেড, আর একটা মনে হয় ট্রিপল বেড আছে, ম্যাক্সিমামই ডাবল বেড রুম আছে। আর সব থেকে বড় যেটা কথা যে 9টা টোটাল রুম আছে তার মধ্যে প্রায় 8টা রুমই ভিউ, সবগুলোতেই ভিউ রুম। মানে জাস্ট এই যে বসে আছি যে জায়গাটা, এই ভিউটা সবকটা রুমেই মোটামুটি সবকটা ফ্লোরেই এই ভিউ টাইপের রুম আপনারা পাবেন। আর এখানে এবারে ফেসিলিটিস বলতে রেস্টুরেন্ট ফেসিলিটি একটা আছে, বাট মোস্ট অফ দ্য কেসেস কি হবে আপনি হয়তো রুম সার্ভিসই পাবেন, কারণ রেস্টুরেন্টটা রাইট নাও একটু কাজ চলছে। তা হয়তো আপনারা যদি আজ থেকে 6 মাস 1 বছর বাদে আসেন তখন হয়তো রেস্টুরেন্টের ডাইনিং ফেসিলিটির হয়তো খুলে যাবে, বসেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব কিছুই পাবেন। আর এই মুহূর্তে ট্রাভেল ডেস্কটা যে কোনো কারণবশত একটু ক্লোজ আছে, বাট পরে হয়তো ট্রাভেল ডেস্কটা খুলে যাবে। পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি আছে। এখান থেকে ম্যাল রোডের ডিস্টেন্স হচ্ছে মাত্র, ম্যাল রোডের ওপরই এটা, মেন ম্যালটা ডিস্টেন্স মাত্র 2 থেকে 3 মিনিট ওয়াকিং। দার্জিলিং স্টেশনের ডিস্টেন্স হার্ডলি 10 মিনিটস। এখান থেকে দার্জিলিং বাস স্ট্যান্ড বা যেটা চক বাজার তার ডিস্টেন্স মাত্র 10 to 12 মিনিটস মাত্র ওয়াকিং ডিস্টেন্স। আর এখানে আরও কিছু আমি ফেসিলিটিস দেখতে পেলাম যেগুলো জানতে পারলাম ওনাদের সাথে কথা বলে। সেটা হচ্ছে ওনারা এখানে কমপ্লিটলি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু ওনারা কাস্টমারকে প্রোভাইড করে, নট ফিল্টার্ড ওয়াটার। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ওনারা যেটা টোটালি সেফ বলে ওনারা ডিম্যান্ড করছেন, সেটা ওনারা কাস্টমারের সেফটির কথা মাথায় রেখে ওনারা টোটালি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ওনারা প্রোভাইড করেন। আরও একটা জিনিস খুব মানে এটা দার্জিলিং অনেক বড় বড় হোটেল আমি করেছি, বাট এই আর একটা পয়েন্ট খুব ভালো দেখলাম, সেটা হচ্ছে যে ওনারা কাস্টমারকে প্রত্যেকটা রুমে ওনারা প্রায় 2 থেকে 3 বার প্রায় বলা যেতে পারে ওনারা চা কফি কিন্তু ওনারা কমপ্লিমেন্টারি হিসাবে দেন। সারাদিনে 2 থেকে 3 বার চা কফি আপনি কমপ্লিমেন্টারি হিসাবে পাবেন। তার থেকে বেশি যদি কেউ চায় ওনারা দেবেন, বাট সেটা হয়তো চার্জেবল। তো এটা একটা বড় পয়েন্ট। আর এছাড়া যদি আপনি খাবার দাবার ইনক্লুড করাতে চান আপনার ট্যারিফের সাথে, সেটা ওনাদেরকে বলে ওনারা তো সেটা ব্যবস্থা ওনারা করে দেন। এই হচ্ছে ওভারঅল ফেসিলিটি। এবারে হচ্ছে ট্যারিফের কথায় আসি। ট্যারিফ হচ্ছে ওনাদের সিজন আর অফ সিজনে ভ্যারি করে, যে কোনো টুরিস্ট স্পটেই মোটামুটি বেশিরভাগ জায়গাতেই ট্যারিফ ভ্যারি করে সিজন অফ সিজনে। তো তাও বেসিক ট্যারিফ যেটা থাকে সেটা হচ্ছে 2000, ম্যাক্সিমাম মোটামুটি 5000 অবধি সেটা যায়। এই হচ্ছে ট্যারিফ। আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দেওয়া হচ্ছে, আপনারা সেই কন্ট্যাক্ট নাম্বারে ডাইরেক্ট ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিজেদের মতো নিজেরা রুম বুক করবেন, কি ধরনের রুম, কটা রুম চাই। যদি নিগোশিয়েট করার হয় ডাইরেক্ট ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা এর মাঝে নিই। আমরা না হোটেল থেকে কোনো কমিশন নিই, না আপনাদের থেকে কমিশন নিই,
আমাদের ভূমিকা শুধু একটাই, আমরা একটা হোটেল আমাদের ভিউয়ারদের জন্য, ট্রাভেলারদের জন্য তুলে ধরি। তার একটাই কারণ, যাতে তারা হেসেল ফ্রিভাবে, সেফলি, সিকিউরলি যাতে একটা ভালো জায়গায় থাকতে পারে, ভালোভাবে ঘুরতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। আপনারা দেখছেন ম্যাপেল, চ্যানেলটা দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রচুর দেখতে পাবেন। তো এতক্ষণ তো সব শুনলেন কী কী পাওয়া যাবে আর রুমগুলো কীরকম দেখতে, যতটা পারলাম সব তুলে ধরার চেষ্টা করলাম। দেখে নিচ্ছে পাচ্ছেন হাইল্যান্ডার্স ইন দার্জিলিং, ম্যাল রোড নিয়ার রাজভবন। রাজভবন থেকে যদি হেঁটে আসেন 1 মিনিটও সময় লাগবে না, আবারও বলে দিচ্ছি। আর এই যে ফোন নাম্বারগুলো দেখছেন, একটা ফোন নাম্বার যে দাগ দেওয়া রয়েছে, এই নাম্বারটাতে ফোনও করবেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। আচ্ছা, ওনাদের কিন্তু মেল আইডিও রয়েছে, আপনারা মেলও করতে পারেন। দেখুন, আপনারা হয়তো এই নামটা দেখে অনেকে হয়তো গিয়ে নেটে গিয়ে নাম্বার খোঁজার চেষ্টা করবেন। নেটে কিন্তু আপনি অনেক এজেন্টের নাম্বার পাবেন, অনেক সাইটের নাম্বার পাবেন, তারা আপনাদেরকে বলবে বুক করতে। আপনারা তো আবেগের বসে বুকও করে ফেলবেন, কেউ টোকেন মানিও দিয়ে দেবেন, আজকাল সব অনলাইনে পেমেন্ট হয়। পরে যখন এই স্পটে আসবেন, এসে শুনবেন আপনার নামে কোনো বুকিংই হয়নি, সেও আকাশ থেকে পড়বে, আপনিও আকাশ থেকে পড়বেন। সেটা যাতে না হয় আমরা চেষ্টা করি স্পটে গিয়ে স্পট থেকে নাম্বারটা কালেক্ট করে আপনাদের তুলে ধরার, যাতে আপনারা কোনোভাবে প্রতারিত না হন, যাতে আপনার এই আনন্দের দিনটা যেন আনন্দেরই থাকে। তো সেই জন্য নাম্বার দিয়ে দিলাম। আবারও বলছি, আমরা কেউ নই, আমাদেরকে বলবেন না দাদা একটা হোটেল রুম বুক করে দেবেন, দাদা গেলে কি পাবেন কি পাবেন না আমি বলতে পারবো না। এই নাম্বারগুলোতেই বলতে পারবে যে রুম পাবেন কি পাবেন না আপনার পছন্দের ডেটে। তো মেল করতে পারেন, ফোন নাম্বার করতে পারেন, কতটা কি অ্যাডভান্স দিতে হবে না দিতে হবে সব ওনাদের সাথেই কথা বলবেন, ওনাদের মতো করেই চলবেন। কবে সিজন অপশন সেটাও জেনে নেবেন, সব কিছুই ওনাদের মারফত। আমরা এখানে কেউ নেই, উদ্দেশ্য ছিল আপনার সামনে একটা ভালো প্রপার্টি তুলে ধরার। সেই প্রপার্টিটা তুলে ধরলাম যাতে আগামী দিন, যাতে দার্জিলিং এলে যেন আপনার দিনগুলো খুব আনন্দের সাথে কাটে। তো এই ছিল ম্যাপেলের একটা ছোট্ট প্রয়াস, তুলে ধরলাম। দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, হয়তো আপনার বা আপনারই প্রিয়জনের হয়তো কাজে লেগে যেতে পারে। তো দেখতে থাকুন ম্যাপেল। এই মুহূর্তে চলছে দার্জিলিং সিরিজ, ব্যাক টু ব্যাক হোটেলে ভিডিও আসছে আপনাদের জন্য।